চলতি টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সেমিফাইনাল যাওয়ার রাস্তা ক্রমশ জটিল হলো। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং এই ভিডিওটায় আমি আপনাদের বর্তমানে যে চিত্রটা আছে, অর্থাৎ সুপার 8 স্টেজে বিশেষ করে ভারতের গ্রুপের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আলোচনা করব। অবশ্যই আপনারা জানেন যে ভারত কিন্তু তাদের সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু বড় ব্যবধানে হারে, 76 রানে হারে, এবং যেখানে তাদের নেট রান রেট খুবই সাফার করে, যেখানে সাউথ আফ্রিকার নেট রান রেট আছে এই বর্তমানে +3.8, সেখানে কিন্তু ভারতের নেট রান রেট কিন্তু -3.8। কিন্তু গতকাল রাতে মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ের বিরুদ্ধে 107 রানে জয় কিন্তু সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা অনেক বেশি জটিল করে তুলল ভারতীয় দলের জন্য। একটু বিশদে যদি বলি যে ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জিম্বাবুয়েকে হারানোর ফলে তাদের নেট রান রেট কিন্তু এক লাফে বেড়ে গেল +5.350, এবং সেখানে জিম্বাবুয়ের নেট রান রেট -5.350। অর্থাৎ এই মুহূর্তে সুপার 8-এ গ্রুপ 1-এর দিকে তাকালে দেখা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শীর্ষে আছে উইথ আ ফার সুপিরিয়র নেট রান রেট অফ +5.350। তারপরেই কিন্তু সাউথ আফ্রিকা, যাদের নেট রান রেট এই মুহূর্তে হচ্ছে +3.8, কাটসি দেয়ার উইন এগেনস্ট ইন্ডিয়া বাই 76 রানস, এবং তারপরে তৃতীয় স্থানে ভারত এবং একদম সর্বশেষ স্থানে জিম্বাবুয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভারতের কাছে এখন কি অঙ্ক যাতে করে তারা সেমিফাইনালে পৌঁছতে পারে? অবশ্যই প্রথম যে অঙ্কটা সেটাই আপনাদের যদি জানাই, সেটা হলো যে আপনারা জানেন যে 26 তারিখে কিন্তু ডাবল হেডার আছে। প্রথম ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। সেখানে দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে ভারতের জন্য কিছুটা সুবিধাজনক অবস্থা তৈরি হবে। এই কারণেই ভারত যদি তখন তাদের শেষ দুটি সুপার 8-এর ম্যাচ জিততে পারে, অর্থাৎ এগেনস্ট জিম্বাবুয়ে, যেটি সেদিনেই রাতে খেলা হবে ত্রিপকে, এবং মার্চের 1 তারিখে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে ফেব্রুয়ারির 26 তারিখে আহমেদাবাদে, তাহলে কিন্তু নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট কিছুটা হলেও ধাক্কা খাবে, অর্থাৎ যে +5.350 থেকে কিন্তু কিছুটা হলেও নেমে আসবে। সেক্ষেত্রে ভারতের জন্য যেটা করতে হবে সেটা হলো বাকি দুটি গ্রুপ লিগের ম্যাচ, সুপার 8-এর ম্যাচ তাদের জিততেই হবে, অর্থাৎ এগেনস্ট জিম্বাবুয়ে অন ফেব্রুয়ারি 26 অ্যান্ড এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ অন মার্চ 1, যেটি ইডেন গার্ডেন্সে হবে। এখন যদি ওয়েস্ট ইন্ডিজ যদি কোনোভাবে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় ফেব্রুয়ারি 26 তারিখে আহমেদাবাদে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, এবং সেক্ষেত্রে অ্যাজিউমিং যে সাউথ আফ্রিকা উইল উইন দেয়ার গেম এগেনস্ট জিম্বাবুয়ে, যেটি মার্চের 1 তারিখে দিল্লিতে হবে, যদিও সেই ম্যাচটি কিন্তু 3টের সময় হবে। ভারতের শেষ সুপার 8-এর ম্যাচটি হবে সন্ধ্যে 7টায় ইডেন গার্ডেন্সে। কিন্তু সেক্ষেত্রে ভারতকে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজকে হারালেই চলবে না, বিশাল ব্যবধানে হারাতে হবে, কেননা অ্যাজিউমিং যে সাউথ আফ্রিকা জিম্বাবুয়েকে হারাবে মার্চের 1 তারিখে, যেটি দিল্লিতে হবে অরুণ জেটলি স্টেডিয়ামে, সেই ম্যাচে যদি সাউথ আফ্রিকা জেতে, এবং অ্যাজিউমিং যদি ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকা হারায়, তাহলে কি হবে, 3টে দলই কিন্তু তখন 2টি করে ম্যাচ জিতে থাকবে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু অনেক ভদ্রস্থ নেট রান রেট থাকবে এবং তারা কিন্তু চলে যেতে পারে সেমিফাইনালে, এবং লিটারালি ইন্ডিয়া উইল বি নকড আউট ফ্রম দ্য সুপার 8 স্টেজেস। তো এখন কি অঙ্ক দাঁড়ালো, সেটি হলো ভারতকে তাকিয়ে থাকতে হবে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে, যেটি হবে ফেব্রুয়ারি 26 তারিখে আহমেদাবাদে, এবং অ্যাজিউমিং যেভাবে সাউথ আফ্রিকা ডমিনেট করে হারিয়েছিল ভারতকে, তাতে কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিন্তু তাকিয়ে থাকবে ওই ম্যাচের দিকে। যদি সেই দিনে যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে, তাহলে কিন্তু ভারতের জন্য অঙ্কটা খুবই সহজ, যে বাকি দুটি ম্যাচে, সুপার 8-এর বাকি দুটি ম্যাচে, অর্থাৎ এগেনস্ট জিম্বাবুয়ে, যেটি সেদিনেই খেলা হবে ইন চেন্নাই, অর্থাৎ ফেব্রুয়ারি 26, এবং শেষ যে সুপার 8-এর ম্যাচ অর্থাৎ মার্চের 1 তারিখে ইডেন গার্ডেন্সে, সেই দুটি ম্যাচে ভারতকে জিততে হবে এবং ভালো ব্যবধানে জিততে হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু
ভারত এবং দক্ষিণ আফ্রিকা পৌঁছে যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে ভারত গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে সেমিফাইনাল এবং দক্ষিণ আফ্রিকা উইল বি দ্য নাম্বার ওয়ান টিম। গতকাল রাতের ম্যাচের প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে গতকাল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এক প্রকার জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে যে ম্যাচটি হয়েছিল ওয়াংখেডে স্টেডিয়ামে, এবং সিমরন হেটমায়ার, রবম্যান পাওয়েল, শারফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ডরা সব মহিমায় ব্যাট করতে দেখা যায়। বিশেষ করে সিমরন হেটমায়ার 85 রানের একটা মারকুটে ইনিংস খেলে 34 বলে, এবং রবম্যান পাওয়েলও কিন্তু 59 রান করে 35 বলে, এবং শারফান রাদারফোর্ড যেখানে করে 31, এবং রোমারিও শেফার্ড 21 রান 10 বলে। জবাবে জিম্বাবুয়ে মাত্র 147 রানে গুটিয়ে যায় 17.4 ওভার, এবং সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 3 জন স্পিনার কিন্তু বড় ভূমিকা রাখে। আকিল হোসেন, যিনি বোলিং ওপেন করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে, তিনি 3 উইকেট পান 4 ওভারে 28 রান দিয়ে, এবং গুদাকেশ মোটি তিনিও কিন্তু 4 ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ 28 রানে 4 উইকেট নেয়। সুতরাং দুই স্পিনার কিন্তু 7 উইকেট দখল করে, এবং অবশ্যই ম্যাথিউ ফোর্ড 2টি উইকেট নেয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু বোলিং অ্যাটাক, বিশেষ করে স্পিন বোলিং ডিপার্টমেন্টও কিন্তু খুব একটা ফেলনা নয়। সুতরাং কাজটা যে ক্রমশ কঠিন হলো ভারতের জন্য ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জেতার ফলে এগেন্স্ট জিম্বাবুয়ে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন অবশ্যই যেটা তাকিয়ে থাকতে হবে সমস্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের, সেটা হলো যে ফেব্রুয়ারি 26 তারিখে দক্ষিণ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে বা হারিয়ে দেয়। আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করুন, এবং অবশ্যই এখনও যারা রেপ স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি, টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ অফ স্পোর্টস। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি রেপ স্পোর্টস বাংলার তরফ থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।